আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় ইসলামের আলোর দর্শক মণ্ডলী, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব হযরত ঈসা আলাইহিস সালামের সমুদ্রের উপর দিয়ে হেঁটে চলার কাহিনী। চলুন মূল আলোচনায় ফিরে যাই। আবু বকর ইবনে আবি দুনিয়া বর্ণিত, একদা হাওয়াইগণ হযরত ঈসা আলাইহিস সালামকে খুঁজে পাচ্ছিলেন না। একজন ব্যক্তি ঈসা আলাইহিস সালামের সম্পর্কে হাওয়াইগণ এসে বললেন, ঈসা আলাইহিস সালাম সমুদ্রের দিকে গেছে। এরপর ঈসা আলাইহিস সালামের খোঁজ করতে করতে সমুদ্রের দিকে গেল সবাই। হাওয়াইগণ সমুদ্রের তীরে গিয়ে দেখে ঈসা আলাইহিস সালাম সমুদ্রের পানির উপর দিয়ে হাঁটছেন। সমুদ্রের তরঙ্গে এক বা ঈসা আলাইহিস সালামকে উপরে উঠাচ্ছেন, আবার নিচে নামাচ্ছেন। ঈসা আলাইহিস সালাম একটি চাদরের অর্ধেক গায়ে দিয়ে রেখেছেন, আর বাকি অর্ধেক তার পরিধানে আছে। পানির উপর দিয়ে হাঁটতে হাঁটতে হযরত ঈসা আলাইহিস সালাম হাওয়াইগণকে নিকট আসতে বললেন। তাদের মধ্যেকার শ্রেষ্ঠতম ব্যক্তিটি বললেন, হে আল্লাহর নবী ঈসা, আমি কি আপনার নিকট আসব? ঈসা আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, এসো। তারপর অনুমতি পেয়ে সেই হাওয়াই যখন এক পা পানিতে রেখে অন্য পা তুলছেন, তখনই অমনি চিৎকার করে সে ওঠে এবং বলে, হে ঈসা, আমি তো ডুবে গেলাম। ঈসা আলাইহিস সালাম বললেন, ও হে দুর্বল ঈমানদার, তোমার হাত আমার দিকে বাড়াও। কোনো আদম সন্তানের যদি একটি জব পরিমাণ ঈমান থাকে, তাহলে সে পানির উপর দিয়ে হাঁটতে পারে। ফুজার ইবনে ইয়াস হতে বর্ণিত, একজন ব্যক্তি এসে ঈসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, হে ঈসা, আপনি কিসের সাহায্যে পানির উপর দিয়ে হাঁটেন? ঈসা আলাইহিস সালাম বললেন, ঈমান ও ইয়াকিনের বলে। তারা বলল, আপনি যেমন ইয়াকিন রাখেন, আমরাও তো তেমনই ইয়াকিন রাখি। ঈসা আলাইহিস সালাম বললেন, তাই যদি হয় তাহলে তোমরা পানির উপর দিয়ে হাঁটো। তখন উপস্থিতরা ঈসা আলাইহিস সালামের সাথে পানির উপর দিয়ে হাঁটা শুরু করলো, কিন্তু সমুদ্রের ঢেউ আসা মাত্রই তারা পানিতে ডুবে গেল। ঈসা আলাইহিস সালাম বললেন, তোমাদের কি হলো? তারা বলল, আমরা ঢেউ দেখে ভীত হয়ে পড়েছিলাম। কত ভালো হতো যদি তোমরা ঢেউকে ভয় না পেয়ে ঢেউয়ের মালিককে ভয় করতে। এটি ঈসা আলাইহিস সালাম বললেন। অতঃপর ঈসা আলাইহিস সালাম তাদের সেখান হতে বের করে নিয়ে আসলেন। কিছুক্ষণ পর ঈসা আলাইহিস সালাম মাটিতে হাত মেলে এক মুষ্টি মাটি নিলেন এবং দেখা গেল এক হাত স্বর্ণ এবং অন্য হাতে পাথর। ঈসা আলাইহিস সালাম বললেন, তোমাদের কাছে কোনটি মূল্যবান? তখন তারা বলল, সোনা। এবং ঈসা আলাইহিস সালাম বললেন, আমার কাছে দুটোই সমান। ঈসা আলাইহিস সালামের ব্যাপারে জানা যায়, তিনি তার মায়ের সুতা কাটার রোজগার থেকেই আহার করতেন এবং তার সামনে কিয়ামতের কথা বলা হলে তিনি চিৎকার করতেন। তো প্রিয় দর্শক, এই ছোট ভিডিও থেকে যদি কোনো কিছু নতুন জানতে পারেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিন। তো এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটি দেখছিলেন, তাদের অসংখ্য ধন্যবাদ। আজকে এই ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন। পরের ভিডিও নিয়ে আবার হাজির হব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।